হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় অনার্স তৃতীয় বর্ষ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের চ্যাপ্টার 3 এর আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে। তো আমাদের এই চ্যাপ্টারটা হলো চলক পৃথকীকরণের মাধ্যমে কীভাবে সমীকরণ সমাধান করা যায় সেগুলো নিয়ে। তো আমরা আমাদের আগের বিগত লেকচারগুলোতে সরাসরি চলক পৃথকীকরণের মাধ্যমে গাণিতিক সমস্যা দেখছিলাম, অর্থাৎ আমরা এক্সের সাথে ডিএক্সগুলো এবং ডিওয়াইয়ের সাথে ওয়াইগুলো একসাথে রেখে চলক পৃথকীকরণ করে সূত্রমূত্র করে সেখান থেকে কি আমরা সমাধান করছিলাম। তো আজকে আমরা যে প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে কীভাবে চলক পৃথকীকরণ করে সমাধান করতে হয় সে জাতীয় অঙ্কগুলো দেখব। অর্থাৎ আমরা এখানে যে এখন গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব সেগুলোর ভিতরে চলক পৃথকীকরণ যাবে না। চলক পৃথকীকরণ না গেলে চলক পৃথকীকরণ প্রক্রিয়ার মতো আমাদেরকে এখানে তৈরি করতে হবে, তৈরি করে তারপর সেখানে কি সমাধান করতে হবে। যেমন এই অঙ্কটাতে বলছে যে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কজ এক্স প্লাস ওয়াই বলছে আমাদেরকে এই সমীকরণটা সমাধান করার জন্য। তার আগে বলি এটা কততে আসছে শেষ। এই অঙ্কটা মেজরে আসছে 2009 এবং 2015-তে, এর পরবর্তীতে আসছে কিনা বলতে পারতেছি না। তো তাহলে আমরা এখানে এটা সমাধান করব। তো আমরা এখানে যদি যত চেষ্টাই করি না কেন এখান থেকে কখনোই আমরা এক্সের সাথে ডিএক্সগুলো ওয়াইয়ের সাথে ডিওয়াইগুলো আলাদা করতে পারবো না, কারণ এখানে সাইন অপারেটর আছে। তো সেই জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে যে সাইনের ভিতরে কজের ভিতরে অপারেটরগুলো বা সব জিনিসগুলো যদি সমান থাকে তাদেরকে মনে কিছু একটা ধরে নিতে হবে, ধরে নিয়ে তারপরে আমাদেরকে ক্যালকুলেশন করে চলক পৃথকীকরণ করতে হবে। এটা হলো প্রতিস্থাপনের মাধ্যমে কি চলক পৃথকীকরণ। তো আমরা এখানে চাইলেও কিন্তু এখান থেকে সাইনের ভিতর থেকে এক্স এবং ওয়াইকে বের করতে পারবো না, করে এখান থেকে এক্সের লগে এক্সগুলো ডিওয়াই লগে ওইগুলোকে আলাদা রাখতে পারবো না। সেই জন্য আমাদের সাইনের ভিতরে দুইটা জিনিস যদি সমান সেগুলো কিছু একটা মনে ধরে নিতে হবে, ধরে নিয়ে সেখান থেকে আমাদেরকে চলক পৃথকীকরণের মাধ্যমে সমাধান করতে হবে। তো দেখতেছি এখানে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই দোনো জায়গায় আছে সাইনের কসের ভিতরে, সেজন্য আমরা এটা কিছুটা ধরে নিব। সবসময় এগুলোকে আমরা ভি ধরে নিব। তো লেট ধরি এক্স প্লাস সমান 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 কত ভি। যেহেতু আমরা এখানে এক্স প্লাস ওয়াইকে ভির মাধ্যমে প্রকাশ করছি, আমাদের এখানে ডিওয়াই বাই ডিএক্স আছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্সের পরিবর্তে আমাদেরকে ভির মাধ্যমে জিনিসটা প্রকাশ করতে হবে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্সকে ভির মাধ্যমে প্রকাশ করতে হবে। তো তাহলে আমরা এটাকে ডিওয়াই বাই ডিএক্স আনতে চাই, অর্থাৎ এক্সের সাপেক্ষে ওয়াইকে আংশিক অন্তরীকরণ করতে চাই, তাহলে অবশ্যই এই জিনিসটাকে কী করতে হবে, অন্তরীকরণ করতে হবে। অর্থাৎ আমরা এক্স প্লাস ওয়াই সমান ভি এটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো। তো এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এক্সকে যদি এক্সের সাপেক্ষে করি তাহলে কত পাবো 1 প্লাস এক্সকে যদি আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি কত পাবো ডিএক্স অফ ওয়াই। আর ভিকে যদি আমরা এক্স হিসাবে অন্তরীকরণ করি ডিএক্স অফ ভি। আসলে এতটুকু বুঝছো। এখন আমরা ডিএক্স অফ ওয়াই এই মানটা এখানে লাগবে, সেজন্য ডিএক্স অফ ওয়াই এটা রেখে দিয়ে ওয়ানটা ফাটা দিয়ে ডান দিকে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এটা থাকবে ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স মাইনাস 1। তাহলে আমরা এখন ডিওয়াই বাই ডিএক্সের পরিবর্তে ডিভি বাই ডিএক্স মাইনাস 1 এই জিনিসটাকে এখানে বসাতে পারবো। তো এখন আমরা তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দেওয়ার দরকার ছিল, এটা 1 নং। এই 1 নং সমীকরণে আমরা এই ডিওয়াই বাই ডিএক্সের মানটা এবং এক্স প্লাস ওয়াইয়ের পরিবর্তে যে মানটা ধরছি সেটা এখানে বসাবো। তাহলে এই 1 নং ইমপ্লাইস 1 নং কী ছিল, এই ডিওয়াই বাই ডিএক্স ছিল, ডিওয়াই বাই ডিএক্সের পরিবর্তে মান কী পেয়েছি ডিভি বাই ডিএক্স মাইনাস 1। তো বসা দিয়েছি ডিভি বাই ডিএক্স মাইনাস 1 ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই আছে, তো সাইন লিখলাম, এক্স প্লাস ওয়াইতে আমরা ভিতরে নিয়েছি ভি বসা ফেললাম, প্লাস কস এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াইতে আমরা ভি ধরছি ভি বসালাম। এখন ওয়ানটা আমরা ডান দিকে নিয়ে আসলাম, তাহলে কী পাবো ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু, তো আমরা 1 প্লাস কস ভিটা আগে লিখলাম প্লাস সাইন ভিটা এখানে কি পরে লিখলাম। তো এখানে আমরা এতটুকু পাইলাম আসলে ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস কস ভি প্লাস কত সাইন ভি। তো আমরা এইচএসসিতে চ্যাপ্টার ত্রিকোণমিতি অনুপাতের অধ্যায়টার ভিতরে উচ্চতর গণিতের 7CE নাকি এর ভিতরে আমরা এরকম সূত্র জানি, অর্থাৎ 1 প্লাস কস ভিকে আমরা এভাবে লিখতে পারি, কস ভিকে আমরা এভাবে লিখতে পারি। 1 প্লাস কস ভিকে সরাসরি সূত্র ছিল যে 1 প্লাস কস ভি সূত্র হলো 2 কস স্কোয়ার ভি বাই 2। তো এখানে আমরা 1 প্লাস কস ভির পরিবর্তে সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। আর সাইন ভি সূত্র জানি আমরা, সাইন ভি সূত্র কি 2 সাইন ভি বাই 2 কস ভি বাই 2। এটা আমরা উচ্চতর গণিতের ইন্টারমিডিয়েটে থাকতে দেখছিলাম, এই সূত্রগুলো ছিল যে ত্রিকোণমিতির 7E নাকি মানে ডি নাকি উদ্ধার ভিতরে সূত্রগুলো ছিল। তো আমরা এখানে এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবো। তো 1 প্লাস কস ভি তো কী লিখতে পারবো 2 কস স্কোয়ার ভি বাই 2, এটা সূত্র 2 কস স্কোয়ার ভি বাই 2 লিখলাম, প্লাস সাইন ভির পরিবর্তে লিখতে পারবো 2 সাইন ভি বাই 2 কস ভি বাই 2, তো লিখলাম 2 সাইন ভি বাই 2 কস ভি বাই 2। আশা করি এতটুকু বুঝছো। এখানে লিখতে পারি ডিভি বাই ডিএক্স। এখন আমাদের টার্গেট হলো এখান থেকে চলক পৃথকীকরণের মাধ্যমে
সরলকৃতিকরণ করা, কারণ এখানে কিন্তু আর এখানে আর সমস্যা নেই, এখানে সরলকৃতিকরণ করতে চাইলেও করতে পারবো এখান থেকে। তার জন্য কিছুটা কাজ করতে হবে। একাধিক ত্রিকোণমিতিক রাশি এখানে সবগুলোকে আমরা নির্দিষ্ট কিছু একটা ছোটো করে মানে সংক্ষিপ্ত একটা ত্রিকোণমিতিক রাশি তো কি প্রকাশ করার চেষ্টা করতেছি জিনিসটাকে আসলে। তো এখানে 2 cos স্কয়ার v/2 আছে, আমরা এখানে রাখলাম এটা। আর আমি চাই এখান থেকে 2 cos v/2 কমন যায়, একটা cos v/2 যদি থাকতো উভয় থেকে, তাহলে আমরা 2 cos স্কয়ার v/2 কমন নিতে পারতাম। তো সেই জন্য আমরা এখানে cos v/2 আছে, আমরা এটাকে cos স্কয়ার v/2 রেখে দিলাম। তো যেহেতু আমি এখানে cos v/2 একটা বেশি লিখছি, 1/cos v/2 আকারে রেখে আবার এটা ব্যালেন্স করে দিলাম, যাতে আমি এই 2 cos স্কয়ার v/2 এর সাথে একটা কাটাকাটি করলে আমি আবার এখানে cos v/2 একটা পাবো। এটা কেন করছি? যাতে আমি সবগুলো থেকে cos v/2 কি নিতে পারি, কমন নিতে পারি। 2 দেখো এখান থেকে 2 cos স্কয়ার v/2 কমন দিতেছে, এখান থেকে এখন আমরা এই 2 cos স্কয়ার v/2 কমন নিতে পারতেছি। তো কমন নিলে কি থাকে, 2 cos স্কয়ার v/2, আর এখানে কিছু থাকে না, থাকে 1 প্লাস এখানে থাকবে sin v/2 ডিভাইডেড বাই cos v/2, অর্থাৎ sin v/2 ডিভাইডেড বাই cos v/2। আশা করি এতটুকু তোমরা বুঝছো। তো এটা আমরা কি লিখতে পারি, dv/dx ইকুয়াল টু এখানে আছে 2 cos স্কয়ার v/2, আর এখানে 1 প্লাস sin v/2 লিখতে পারবো আমরা tan v/2। আসলে এতটুকু তোমরা বুঝছো। তো এখন আমাদের প্রসেস শেষ। এখন এখান থেকে আমরা এখন চলকৃতিকরণ করতে পারবো খুব সহজে। তো আমরা এই ভির সাথে ডিভির সাথে ভি জাতীয় ফাংশনগুলো একসাথে রাখার চেষ্টা করবো, আর এক্সের সাথে এক্সগুলো রাখার চেষ্টা করবো। সেই জন্য এখানে এই ডিবি যেহেতু কোনো উপরে আছে, 2 cos স্কয়ার v/2 বাম দিকে নিয়ে আসি, কারণ ডিবিটা উপরে থাকতে হবে সবসময় চলকৃতিকরণের ক্ষেত্রে। তো এটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে কী হবে, এটা হাফ 1/cos স্কয়ার v/2, কারণ cos স্কয়ার v/2 এদিকে আছে, বাম দিকে এটা 1/, এত হয়ে যাবে। আর এখানে আছে কেউ তো ডিভি, আচ্ছা আমি রেখে দিচ্ছি সবগুলো, পরে আলাদা করবো। আর এখানে বাকি থাকবে কত, tan 1 প্লাস ভি tan v/2। আচ্ছা তোমরা এখানে বুঝছো। তো হাফ বসায় ফেলছি, 1/cos স্কয়ার v/2 জানি আমরা কি sec স্কয়ার v/2, কারণ 1/cos মানে কি sec, রাখি দিছি ডিভি বাই কত dx, আর 1 প্লাস এখানে tan v/2 বসেছি। তো আমরা এখন যেহেতু এই ডিভির সাথে ভি জাতীয় ফাংশনগুলো একসাথে করবো, তো ভি জাতীয় ফাংশন এখানে একটা আছে tan v/2, আরেক সাথে এটা 1 আছে, সেজন্য এই সবটা আবার এখন আমরা বাম দিকে নিয়ে যাবো, সেটা আবার 1/, আর এটা নিয়ে যেটা হয়ে যাবে আর কি, ভাগাকার হয়ে যাবে এটা, অর্থাৎ হাফ ইন্টু sec স্কয়ার v/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan v/2, আর ডিভি2 উপরে থাকবে সবসময় রাখছি, আর ডিএক্সটির দিকে ভাগাকার আছে, রান দিয়ে ফাটলাটা গুণ হয়ে যাবে। এখানে এক্সের সাথে ডিএক্সের সাথে কোনো এক্সট্রা দিয়ে কিছু নাই, সমস্যা না, রেখে দিয়েছি আমরা। অর্থাৎ এখান থেকে এখন আমরা চলগুলো সহজ পৃথকীকরণ করে ফেলছি, বির সাথে ডিবিগুলো আর ডিএক্সটা আলাদা। এখন এখানে আমরা সমাধান যেহেতু করবো, সমাধান করার সময় আমরা এই অপারেটরগুলো বাদ দিতে হবে, ডিভি আর ডিএক্স অপারেটরগুলো বাদ দিতে হবে। তো অন্তরীকরণ বিপরীত জানি আমরা ইন্টিগ্রেশন বা যোগীকরণ, সেজন্য এখানে আমরা উভয়কে এখন ইন্টিগ্রেশন করবো, কারণ আমরা অর্ডিনারি যে অঙ্কগুলো করবো সবগুলো সেগুলো অন্তরযুক্ত অপারেটর আছে, সেগুলোকে আমরা সবসময় সব জাতীয় সমাধান ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে কী করবো, অপারেটরগুলো দূর করবো। তো আমরা এখানে উভয়কে ইন্টিগ্রেশন করি, তাহলে কি আসবে, sec স্কয়ার v/2 1 প্লাস tan v/2 ডিভি, আর এখানে ইন্টিগ্রেশন ডিএক্স। তো আমরা বলছিলাম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে খুব কমন একটা সূত্র, যে আমরা যদি দেখি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হরকে অন্তরীকরণ করলে যদি লব পাওয়া যায়, তখন আমরা সূত্র বসাতে পারবো লন অফ হর। তো এখানে দেখতেছি 1 প্লাস tan b, টেনকে অন্তরীকরণ করলে আমরা জানি sec ফাই, অর্থাৎ 1 প্লাস tan v/2কে আমরা যদি হিসাবে অন্তরীকরণ করি, তো 1কে করলে 0, tan v/2কে অন্তরীকরণ করলে কী পাবো আমরা, sec স্কয়ার v/2, এবং এখানে একটা হাফ গুণাকার আছে, কারণ শুধু ভি সূত্র, অর্থাৎ এখানে এটা এভাবে লিখতে পারবো যে এই tan হাফ ইন্টু বি, এভাবে লেখা যায় এই tan ভিতরে v/2কে। তাহলে এই হাফটা কি গুণাকার আছে না, অন্তরীকরণ ক্ষেত্রে জানি আমরা ধ্রুবকটা ফাঁসে গুণাকার থাকে, সেজন্য অর্থাৎ এখানে হাফটাও এখানে আছে, সমস্যা নাই। দেখা যাচ্ছে 1 প্লাস tan v/2কে অন্তরীকরণ করলে আমরা হাফ অফ sec স্কয়ার v/2 পাইতেছি। তো সেই জন্য যেহেতু হরকে অন্তরীকরণ করে লব পাইতেছি, তো সূত্রটা লিখে দিই এখানে, সেজন্য আমরা লিখতে পারবো, অর্থাৎ সূত্রটা হল ইন্টিগ্রেশন এফ অফ এক্স উপরে এফ প্রাইম অফ এক্স, অর্থাৎ এফ অফ এক্স ফাংশনকে আমরা অন্তরীকরণ করে যদি এফ প্রাইম অফ এক্স পাই, সূত্র হলো লন অফ এফ অফ এক্স প্লাস সি, অর্থাৎ লন অফ হর প্লাস সি। তো এটা আমরা এখানে অ্যাপ্লাই করবো, যে অ্যাপ্লাই করে তাহলে কী আছে দেখো, এটা এখান থেকে এই লাইন, তাহলে লিখতে পারবো এর লন অফ হর, হর মানে কত 1 প্লাস tan v/2, আসলে এতটুকু বুঝছো, ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স, ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা কি জানি এক্স ফাই, ও সরি, আর ডিএক্স ইন্টিগ্রেশন কি জানি আমরা, ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স বসালাম, আর ইন্টিগ্রেশন করার পরে আমরা জানি একটা ধ্রুবক বসে সি,
সরি এটা ইন্টিগ্রেশনে বসবে না, ইন্টিগ্রেশন করার ফলে যেটা হয়েছে। তো এখন আমরা এখানে একটু কাজ করি, এর লন অফ 1 + 10, এই যে ভি যে বসাইছি ভি তো আসলে ভি না, ভি আসলে কী ছিল, ভিকে আমরা কিছু পরিবর্তে ধরছিলাম, এক্স প্লাস ওয়াই সমান ভি ধরছিলাম। তো এখানে আমরা এখন এই ভির পরিবর্তে এক্স প্লাস ওয়াই আসল মানটা আগের ব্যাপারটা বসাই দিতেছি। তো এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই কত 2, আর এখানে আছে কত এক্স প্লাস সি। সুতরাং এটাই হলো আমাদের কি নির্ণেয় সমীকরণটার কি সমাধান। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো। তো এখন আমরা আমাদের পরের অঙ্কতে দেখবো। তো এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ, এটা মেজরে 2006-তে এবং 2016-তে আসছে। এটা মেজরে আসছে 2006-তে এবং 2016-তে, এরপর আসছে না আর বলতে পারতেছি না আর কি। তো এটা খুব গুরুত্বপূর্ণ। তো এটাও চলকৃতিকর মাধ্যমে করতে হবে, অর্থাৎ প্রতিস্থাপন প্রক্রিয়ার মাধ্যমে চলকৃতি করতে হবে। কারণ আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা কখন আসে, যখন আমরা দেখবো একটা অঙ্কের দিকে তাকিয়ে যে এখান থেকে কোনো মতে ডিএক্সের সাথে এক্সগুলা ডিওয়াইয়ের সাথে ওয়াইগুলো আলাদা করা যাইতেছে না, তখনই আমরা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে হলেও চলকটা এখানে কী করতে হবে, পৃথকীকরণ করতে হবে। তো এখানে যে প্রশ্নটা কী দিয়েছে লিখি, গিভেন দ্যাট যে সাইন ইনভার্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তো আমরা বলছিলাম যে সবসময় আমরা সমাধান করার সময় ডিওয়াই বাই ডিএক্সটা ফ্রি রাখবো, ডিওয়াই বাই ডিএক্সের সাথে কোনো অপারেটর বা কোনো ধ্রুব সংখ্যা থাকতে পারবে না। তো এখানে সাইন ইনভার্স একটা অপারেটর এখানে আছে, তো আমরা যদি ডিওয়াই বাই ডিএক্সটা ফ্রি করতে চাই সাইন ইনভার্স এটার বাম দিকে ডান দিকে ফাটা দেবো, সাইন ইনভার্স না ফাটা দিলে কি শুধু সাইন হয়ে যাবে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স সমান কি থাকবে এখানে সাইন অফ এক্স প্লাস ওয়াই, ইনভার্সটা দুটো ডান দিকে ফাটা দিয়েছি। তো এখানে আছে সাইন এক্স প্লাস ওয়াই। এখন এখানে আমরা চাইলেও কিন্তু এখান থেকে এখন এই যে এক্সের সাথে ডিএক্সটা ওয়ার সাথে ডিওটা আলাদা করতে পারবো না, কারণ সাইনের ভিতরে একটা অ্যাঙ্গেল হিসেবে আছে সবটা। সেই জন্য আমরা এখন এটা আগের মতো মনে করছি, এটা ধরে নিতে হবে, ধরে কাজ করতে হবে। তো আবার ধরছে আগের মতো, তাহলে লেট এক্স প্লাস ওয়াই সমান ভি, সবসময় এগুলো আমরা ভি ধরবো। তো এটাকে ভি যখন ধরছি তখন আমাদের তো ডিওয়াই ডিএক্স আনা লাগবে, সেজন্য এটাকে আমরা এক্স হিসাবে অন্তরীকরণ করবো। এক্স হিসাবে যদি এটা অন্তরীকরণ করে এক্স হিসাবে এক্স করলে পাবো 1, এক্স হিসাবে যদি ওয়াই অন্তরীকরণ করে কী পাবো ডি ডিএক্স অফ ওয়াই, আর এক্স হিসাবে যদি ভি অন্তরীকরণ করে কী পাবো ডি ডিএক্স অফ ভি, এটা আমরা জানি। এখন ডিওয়াই ডিএক্সটা মান যদি এখানে লাগবে বসানোর জন্য 1টা ফাটাইছি ডান দিকে, ফাটালে এটা কি মাইনাস হয়ে যাবে। সুতরাং ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স -1, এটা আমরা 1 নং দিয়ে রাখি। এখন 1 নংয়ে এই ডিওয়াই ডিএক্স পড়তে মানটা আর এক্স প্লাস ওয়াই পড়তে ভি মানটা এখানে বসাবো এখন। তো এই 1 নং ইকুয়াল এই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এখানে আছে কি সাইন অফ এক্স প্লাস ওয়াই, প্রশ্নটা লিখছি ডিওয়াই বাই ডিএক্স পড়তে মানটা বসা দিচ্ছি ডিভি বাই ডিএক্স -1, আর এখানে কত সাইন অফ ভি। আসলে এতটুকু বুঝছো। 1টা ফাটা দিলাম দিকে 1 প্লাস সাইন ভি, এটা মাইনাস ছিল 1টা এদিকে প্লাস হয়ে গেছে। এখন চাইলে এখান থেকে আমরা খুব সহজে কি চলকৃতিকরণ করতে পারবো, কারণ এখন আমাদের কোনো বাধা নাই, আর এখানে বির সাথে বিটা আলাদা করতে পারবো, ডিএক্স সাথে এক্সটা এখানে আলাদা করতে পারবো। তো আমরা বলছিলাম যে আলাদা করার সময় সবসময় অপারেটরগুলো ডিভি বা ডিএক্স ডিওয়াই অপারেটরগুলো সবসময় উপরে থাকবে, মানে ফাঁসে গুণাকার থাকবে ফাংশনের সাথে, নিচে ভাগার থাকতে পারবে না। তো ডিভি যেহেতু এখানে উপরে আছে এটা থাকুক, আমরা 1 প্লাস সাইন ভি যেহেতু বি এখানে এখন আলাদা করে ফেলছি, ভির মাধ্যমে প্রকাশ করে ফেলছি এটাকে, এখানে বাম দিকে নিয়ে এসে তার ডিভির সাথে বিগুলো একসাথে রাখতে পারবো। তো 1/1 প্লাস সাইন ভি, কারণ 1 প্লাস সাইন ভি এটা কি কাছে দিকে গুণাকার আছে, ফলে এটা ভাগ হয়ে গেছে, এখানে আছে ডিভি, আর ডিএক্স যদি ভাগাকার আছে না হলে এটা গুণ হয়ে যাবে। তো আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে নিচে যদি একটা নির্দিষ্ট রাশিযুক্ত চিহ্নযুক্ত পদ থাকে তা বিপরীত চিহ্নযুক্ত রাশি দ্বারা বা পদ রাশি দ্বারা গুণেছে গুণ করা যায় ভগ্নাংশের ক্ষেত্রে, এটা আমরা জানি। নিচে যেহেতু এখানে 1 প্লাস সাইন ভি আছে, আমরা 1 মাইনাস সাইন ভি দ্বারা গুণেছে কি গুণ করতে পারবো। তো করলে কী পাবো 1 মাইনাস সাইন ভি, এখানে আছে 1 প্লাস সাইন ভি, তো 1 মাইনাস সাইন ভি দ্বারা গুণ করতেছে উপরে নিচে, তো গুণ করলে কী হবে 1 মাইনাস সাইন ভি কাটাকাটি করলে আমি কিন্তু আবার আগেরটাই পাবো, কিন্তু কোনো সমস্যা নেই, মানে কোনো পরিবর্তন হবে না, ডিভি সমান ডিএক্স। তো এটাকে আমরা এটাকে বি ধরি, তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিছু সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এক স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার বি, এখানে সূত্র প্রয়োগ করছি, আর উপরে এখানে 1 মাইনাস সাইন বি এর বসা ফেলছি, আর এখানে আছে ডিভি, এখানে আছে কত ডিএক্স। তো 1 স্কোয়ার মানে 1, এটা লিখলাম না, আর 1 মাইনাস সাইন স্কোয়ার বি কি লিখতে পারবো আমরা কজ স্কোয়ার বি লিখতে পারবো, কারণ সাইন স্কোয়ার কজ স্কোয়ার সমান যদি 1 হয়, তো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কত কজ স্কোয়ার, সেজন্য এখানে উপরে 1 মাইনাস সাইন ভি এটা বসা ফেলছি, আর এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার বি পড়তে আমরা কজ স্কোয়ার বি লিখছি ইকুয়াল টু এখানে আছে ডিভি, আর এখানে আছে কত ডি অফ এক্স। আসলে এতটুকু বুঝছো। তো এখন আমরা এটাকে সমহর করি, কারণ এখানে ভগ্নাংশটাকে সমহর করা যাবে, কারণ উপরে লবে কি একাধিক পদ আছে, আর একটা নির্দিষ্ট পদ আছে। সমহর করলে আমরা 1/cos স্কোয়ার মাইনাস সাইন বি কজ স্কোয়ার এখানে বসাতে পারবো। তো তাদের সমহর করলে কী হবে 1/cos স্কোয়ার বি মাইনাস সাইন বি কজ বি যখন লিখবো আমি একটু ভেঙে লিখি, এই সাইন বি কজ বি একটা লিখছি, এখানে কজ স্কোয়ার ভি আছে, কজ তো ভি তার একটা আছে, ফার্স্ট একটা 1/cos বি একটা লিখছি আর কি, লেখা যেতে অবশ্যই যাবে, ভেঙে লিখছি আর কি। আর সেখানে এখানে ডিভি, আর এখানে কত আছে এখানে
ডিএক্স। তো এখন এখান থেকে আমরা 1/cos² ভি লিখতে পারবো, অপারেটরটা ভিতরে ঢুকে ফেলি এখন ডিভি, আর সাইন বি মানে cos বি মানে কত tan ভি, আর 1/cos বি মানে কত sec বি, এখানে কত ডিভি, আর এখানে ডিএক্স। এখন আমরা ইন্টিগ্রেশন করতে পারবো কারণ আমরা ইন্টিগ্রেশন ফর্মুলা তৈরি করে ফেলছি। তো 1/cos² ভি এটাকে আমরা চাইলেও sec² ভি লিখতে পারি, সমস্যা নেই। তো লিখলাম sec² ভি 1/cos মানে কত sec ডিভি মাইনাস এখানে tan বি ইন্টু কত sec বি ডিভি ইকুয়াল এখানে কত ডিএক্স। এখন আমরা সমাধান যেহেতু করবো তাহলে অপারেটরগুলো বাদ দিতে হবে ডিভি ডিএক্সটা, সেজন্য আমরা এখন ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করলে অপারেটরগুলো বাদ চলে যাবে। তো sec² ভি ডিভি মাইনাস ইন্টিগ্রেশন tan ভি sec ভি ডিভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কত ডিএক্স। তো sec² ভি ইন্টিগ্রেশন সূত্র আমরা জানি কি, যে ইন্টিগ্রেশন sec² ভি, ইন্টিগ্রেশন sec² ভি সূত্র রয়েছে tan ভি প্লাস সি, আর ইন্টিগ্রেশন tan ভি sec ভি ডিভি সূত্র কি sec ভি, সবসময় মনে রাখবা। অর্থাৎ ইন্টিগ্রেশন sec² ভি ডিভি সূত্র কি tan ভি, আর ইন্টিগ্রেশন tan ভি sec ভি ডিভি সূত্র কি sec ভি। তো এখানে তাহলে আমরা এই সূত্র দুইটাকে এখানে অ্যাপ্লাই করব, এই লাইন থেকে সূত্র এখানে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই যদি করি তাহলে ইন্টিগ্রেশন sec² ভি উপর থেকে লিখতে পারবো tan ভি, লিখলাম এখানে এই tan ভি মাইনাস ইন্টিগ্রেশন tan ভি sec ভি সূত্র জানি কি tan ভি sec ভি সূত্র কি sec ভি, লিখলাম এখানে কত sec ভি, আর এখানে ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত ডিএক্স ইন্টিগ্রেশন করলে এক্স আর প্লাস কত ধ্রুবক সি। আসলে তোরকু বুঝছো। এখন এই ভির আসলে স্পেসিফিক মান কত সেটা বসে ফেলি, ভি মানে কত আসলে এক্স প্লাস ওয়াই যেটা ধরছিলাম আগে সেটা বসাইছি, sec ভি মানে কত এক্স প্লাস ওয়াই বসাইছি, আর এখানে আছে এক্স প্লাস কত সি, এটাই এখানে আনসার রেখে দিলে হবে। আশা করি তোমরা কি এখানে এটাই বুঝেছো। জাস্ট আমরা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে, মানে যেটা ফিজিক্স করানো যদি না যায় প্রতিস্থাপন পদ্ধতি জিনিসটাকে ধরে সেখান থেকে আমরা কিছুটা ফরম্যাট করে ইন্টিগ্রেশন সূত্র যাতে যায় সেরকম আকার ফরম্যাট তৈরি করবো। তার আগে তো অবশ্যই আমরা ইন্টিগ্রেশন যে সূত্রগুলো আছে 50টা কি 52টা সূত্র আছে সবগুলো আমরা কি ভালোভাবে মুখস্থ করে ফেলবো। সূত্রগুলো মুখস্থ করার পরবর্তীতে আমরা যখন একটা অঙ্কের দিকে তাকাবো তখন অটোমেটিক আমাদেরকে মানে আসলে বুঝে যাবো আসলে কীভাবে আসলে কী করলে সূত্রটা কোন দিকে যাইতেছে, এভাবে আসলে বুঝে যাবে আর কি। সেজন্য তোমার সূত্রগুলো কি ভালোভাবে মুখস্থ করে ফেলবা, তাহলে তোমরা কীভাবে বুঝতে পারবা। তো আজকে আমরা আরেকটা অঙ্ক দেখবো। তো এটা বলছে সমাধান করো, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা মেজরে 15তে আসছে, এর পরবর্তীতে আর আসছে কিনা বলতে পারতেছি না, মেজরে 15তে আসছে। তো এখানে আছে যে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান 1। তো আমরা সমাধানের সময় একটা কথা বারবার বলছি যে সবসময় ডিওয়াই বাই ডিএক্সটা আলাদা রাখতে হবে। ডিওয়াই বাই ডিএক্সের সাথে কোনো ধ্রুবক কোনো চলক কোনো অপারেটর কিছু থাকলে এগুলো ডান দিকে ভাড়া দিতে হবে বা কিছু একটা বাতিল করার চেষ্টা করতে হবে। তো এখানে যে জিনিসটা দিয়ে লিখতেছি গিভেন ডেট এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত এখানে 1, এবং এই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1 বাই কত এক্স প্লাস ওয়াই প্লাস 1 এটা লিখছি এখানে। তো এখানে থেকে আমরা এটা যদি চাইও এখান থেকে আমরা এখন তোমার এই যে এক্স সাথে ডিএক্স আলাদা করতে পারবো না, ওয়াই সাথে ডিওয়াই আলাদা করতে পারবো না, সেজন্য আমরা এইটাকে সমান ভিতরে এই যে সবটা জিনিসকে আমরা মনে একটা কিছু ধরে নেই, সেখান থেকে আমরা কাজ করতে আমরা কাজ করে চলপৃথকীকরণ করতে পারবো। সেজন্য আমরা এই সবটাকে ভিতরে নেই। তো প্রতিস্থাপন পদ্ধতি সবসময় আমরা এটাকে ভিতরি ধরলাম ভি, এটাকে এখন আমরা এক্স হিসাবে গণিতকরণ করি কারণ আমাদের ডিও বাই ডিএক্স এর মান লাগবে। তো এক্স হিসাবে যদি 1 এ করি এক্স করলে 1 এক্স করলে 1, ওয়াইকে যদি এক্স হিসাবে করি তাহলে ডিএক্স অফ ওয়াই, আর 1কে গণিতকরণ করি তাহলে কী পাবো 0, আর বিকে যদি এক্স হিসাবে করি ডিভি বাই ডিএক্স। আসলে তোরকে বুঝছো। এখান থেকে এখন আমরা এই ডিও বাই ডিএক্সটা আলাদা করবো। ডিও বাই ডিএক্স সমান কত ডিভি বাই ডিএক্স, 1টা প্লাস আকারে আছে মাইনাস হয়ে গেছে, এটাকে আমরা 1 নং দিই। 1 নং এখন আমরা এই ডিও বাই ডিএক্স মান এটা আর এক্স প্লাস ওয়াই প্লাস 1 সমান ভিটা বসাবো এখানে, তাহলে 1 নং ইমপ্লাইস। তো 1 নং ডিও বাই ডিএক্স পরিবর্তে মানটা পাঠা দিচ্ছি এখানে এই ডিভি বাই ডিএক্স মাইনাস 1 আর 1 বাই এক্স প্লাস ওয়াই প্লাস 1 ধরছি ভিটা বসাইছি। তো এখানে এই ডিভি বাই ডিএক্স 1টা মাইনাস আকার আছে পাঠালে প্লাস হয়ে যাবে 1 বাই ভি প্লাস 1, এখানে থাকবে ডিভি বাই ডিএক্স, এখানে অসংখ্য করলে ভি প্লাস 1 পাবো এখানে, সেটা বসা ফেলছি। তো এখন আমাদের এখানে তো চলক পৃথকীকরণ করতে পারবো, চলক পৃথকীকরণের মতো ফর্মেট তৈরি হয়ে গেছে এখানে, আর কোনো সমস্যা নেই এখানে। তো আমরা জানি ডিভিটা বা ডিএক্স বা অপারেটর সবসময় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে উপরে থাকবে, পাশে গুণ থাকবে আর কি, নিচে থাকতে পারবে, ভাগার থাকতে পারবে না, 1 বাই থাকতে পারবে না। সেজন্য ডিভি যদি এটা এখানে উপরে আকার আছে সমস্যা নাই, আমরা যে বি প্লাস 1 বা বিজন্য যেহেতু ভির ফাংশন ডান দিকে বাম দিকে নিয়ে আসি তাহলে এটা উল্টে যাবে, ভগ্নাংশ উল্টে গিয়ে বি উপরে চলে আসবে, ভি প্লাস 1 নিচে চলে আসবে, কারণ ভিটাকে সবটা দিকে নিয়ে আসছি ডিভির সাথে আলাদা করার জন্য রাখলাম, আর ডিএক্সটা ভাগার আছে ভাড়াটা ডান দিকে গুণ হয়ে যাবে। এখন এখানে কি চলকগুলো পৃথক হয়ে গেছে। তো চলক পৃথক হয়ে গেছে,
এখান থেকে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ইন্টিগ্রেশন, এখানে v/v+1 আছে ডিভি। তো এখানে আমরা এটা সমারোহ করতে পারতেছি না, কারণ এখানে কি আছে, লবে পদ একটা আছে, হরে দুইটা পদ আছে। তো যদি কখনো কোনো অঙ্ক দেখো যে লবে একটা পদ থাকে, হরে দুইটা পদ থাকে, এবং লব হরের ভিতরে যদি লব হরের ঘাত যদি এক এক সমান থাকে, অর্থাৎ এখানে ভির ঘাতও এক, তখন আমরা অনুরূপ এই লবটা হরটা লবে নিয়ে আসা যায় কিনা সেটা চেষ্টা করবো। আমি আবার বলতেছি, যদি কখনো দেখো কোনো ভগ্নাংশের ক্ষেত্রে লব এবং লব এক ঘাত হরে একাধিক পদ থাকে, বা লব একটা পদ থাকে, এবং লব এবং হরের দোনো জায়গা যদি তাদের মানে চলকের পাওয়ারটা বা ঘাটটা যদি সমান থাকে, তখন অনুরূপ হরটা লবে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তো তার জন্য এখানে যদি v+1 আছে, আমরা চাইবো এখানে উপরে v+1 আনার জন্য। তো আমরা জোর করে এখানে আনলাম v+1 আনলাম আসলে। তো এটা আনার পরে আমরা কি বেশি লিখছি এক্সট্রা, এখানে উপরে ভি ছিল, একটা 1 বেশি লিখছি না, অবশ্যই -1 তার ব্যালেন্স করে দিতে হবে। তাও দেখো কাটারগুলো আমি আবার ভি পাবো, আর এখানে কত আছে, v+1 আছে। আমি আবার বলতেছি, যদি দেখো লব এবং হরে দুইটা চলকের ঘাত একই থাকে, তখন নিচে চাইবো আমরা কি, যে অনুরূপ হরটা লবে নিয়ে আসা যায় কিনা, সেজন্য এটা কীভাবে আনছি আমরা, এখানে ব্যালেন্স করে দিছি। আর এখানে আছে কত ডিভি, এখানে আছে কত, এখানে ডিএক্স। আসলে এটুকু বুঝছো। এখন আমরা এই 1+ এখানে এটা সমান করতে পারবো, কারণ এখানে লবে দুইটা পদ আছে, এখন এটা বা এটা লিখতে পারবো, 1/এটা লিখতে পারবো। তো সমাজ যদি করি তাহলে কি আছে দেখো, ও v+1/v+1 -1/v+1 সমান করে ফেলছি, জাস্ট কিছুই করি নাই। অর্থাৎ v+1 সাথে এটা ভাগ করছি, 1/এটা ভাগ করে লিখছি, সমান করে ফেলছি। আর এখানে কত আছে, dx। আসলে এতটুকু বুঝছো। তো v+1 কাটাকাটি করলে কী পাবো, একটা শুধুমাত্র 1 পাবো, মাইনাস এখানে কী পাবো, 1/v+1 পাবো। আর এখানে আছে কত, ডিভি ইকুয়াল টু কত, dx। এবার ডিভির সাথে আমরা এটা গুণ করে ফেলি, তাহলে এখানে পাবো ডিভি -1/v+1 ইন্টু কত, ডিভি ইকুয়াল টু কত, dx। এখন ইন্টিগ্রেশন করতে পারবো, কারণ ইন্টিগ্রেশন পারফেক্ট তৈরি হয়ে গেছে এখন। তো উভয়কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন ডিভি ইন্টিগ্রেশন 1/v+1 এখানে ডিভি ইন্টিগ্রেশন কত, এখানে dx। তো ইন্টিগ্রেশন আমরা ডিভি অন্তরীকরণ করলে কত পাবো, ভি, মানে ডিএক্সকে যদি ইন্টিগ্রেশন করলে এক্স পাই, অবশ্যই তাহলে ডিভিকে ইন্টিগ্রেশন করলে কী পাবো, ভি পাবো। আর আমরা জানি যে ইন্টিগ্রেশন একটা কমন সূত্র, হরকে অন্তরীকরণ করে যদি লব পাওয়া যায়, সূত্র লন অফ হর। তো এখানে দেখতেছি v+1, এটা ভি আছে যেহেতু, এটাকে হরটাকে ভি হিসাবে অন্তরীকরণ করলে কী পাবো, v+1 অন্তরীকরণ করলে ভি সাপেক্ষে 1 পাবো, অর্থাৎ লব পাবো 1। সেজন্য এখানে এটা হয়তো লিখতে পারবো সূত্র লন অফ হর, আর এখানে এটা লিখতে পারবো এক্স পরে প্লাস সি। তো লিখতেছি তাহলে এখানে ইন্টিগ্রেশন ডিভি মানে কত, ভি, আর হরকে অন্তরীকরণ করে লব পাইতেছি, সূত্র লন অফ হর ইকুয়াল টু ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স আর কত, প্লাস সি। এখন ভির যে আসল মান, ভির আসল মানটা বসাই। ভির মান কী ছিল আসলে, x+y+1 যেটা ধরছিলাম আমরা, লন অফ এখানে ভির ফোরতে লিখবো x+y+1, আর একটা +1 প্লাসে আছে লিখলাম, এখানে x প্লাস সি। তো এখানে থাকবে তাহলে ফাইনালি x+y+1, এখানে থাকবে লন অফ x+y প্লাস এক যোগ করলে 2, আর এখানে থাকবে কত, x প্লাস সি। এটাই আমাদের নির্ণয় সমাধান, এটা এখানে এটাই আনসার। তো আশা করি তোমরা আজকে খুব গুরুত্বপূর্ণ 3টা গাণিতিক সমস্যা বুঝেছো। তো আজকে আমরা যে গাণিতিক সমস্যাগুলো আলোচনা করছিলাম, সেগুলো হলো তোমার প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে কি চলক পৃথকীকরণ। অর্থাৎ আমরা যদি দেখি একটা অঙ্কের ভিতরে চলক পৃথকীকরণ যাইতেছে না, অর্থাৎ এক্সের সাথে ডিএক্স অপারেটরগুলো এবং ওয়াই ফাংশনের সাথে ডিও অপারেটর যদি আলাদা করা বা পৃথক করা না যায়, যদি সাইন কস অ্যাঙ্গেল যুক্ত কোনো একটা কিছু থাকে, বা সাইন কস যদি সাইন কস যুক্ত, সাইন কসের ভিতরে যদি ওই এক্স ওয়াই ফাংশনগুলো থাকে, তখন আমরা চাইলেও কিন্তু সাইন কস থেকে ভিতরে থেকে কী পারবো না, ওই এক্স ওয়াইগুলো কি মানে বের করতে পারবো না। সেজন্য আমরা এগুলোর পরিবর্তে সাইন বা কসের অ্যাঙ্গেলগুলো বা একটা নির্দিষ্ট একটা ফাংশনের অ্যাঙ্গেল সবগুলোকে আমরা কিছু একটা ধরে নিই মনে মনে, সেখান থেকে ক্যালকুলেশন করে চলক পৃথকীকরণের মাধ্যমে সমাধানটা সহজে করতে পারবো। তো আশা করি তোমরা আজকে এই গুরুত্বপূর্ণ 3টা গাণিতিক সমস্যা বুঝেছো। তোমরা আমাদের পরের লেকচারে এই অধ্যায়ে যদি আরও কিছু গাণিতিক সমস্যা থাকে, সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা দেখবা এই অর্ডিনারি বইয়ের ভিতরে তোমাদের এখানে লেখা আছে আরও কিছু সমাধানকৃত উদাহরণ, অর্থাৎ এগুলো তোমার ব্যতিক্রমী কিছু নিয়ম, অর্থাৎ কিছু গাণিতিক ক্যালকুলেশনগুলো আছে যারা নিজের মতোই থাকে, যেগুলো আসলে আমাদের স্বাভাবিক যে গাণিতিক সমস্যাগুলোর মতন ইন্ডিকেশন মতে সেগুলোর মতো কি ফলো করার চেষ্টা করেন, মানে পড়ার চেষ্টা করেন, তাদের মতোই চলে আর কি। তো আসলে ওই গাণিতিক সমস্যাগুলো আমি এখানে আলোচনা করতেছি না, কারণ আমরা 3 এর ভিতরে যে চলক পৃথকীকরণের যে জিনিসগুলো সেগুলো আলোচনা করে ফেলছি। কারণ 3 4 যে অধ্যায়গুলো আছে সেগুলো তোমার যে এই 3 ABCDEFG এই পরবর্তী অধ্যায়গুলো আমরা করলে দেখবো অটোমেটিক ব্যতিক্রমগুলো আসলে ওইখানে আছে, ওইখানে একটা স্পেসিফিক সূত্রের মাধ্যমে করতে পারবো, রৈখিক আকার অন্তরক সমীকরণ বা বার্নৌলির সমীকরণ বা সম বা প্রকৃত আকার প্রকাশযোগ্য এরকম অঙ্কগুলো দেখবো আমরা, যে এখানে ব্যতিক্রমগুলো এগুলোই আসলে। তো এগুলো আমি করতেছি না, ব্যতিক্রমী নিয়মগুলো পরবর্তীতে আমরা 3 যে অধ্যায়গুলো আলোচনা করবো সেগুলোতে আমরা এগুলোর মাধ্যমে কি এই সূত্রের মাধ্যমে সহজে এগুলো করে দিব। তো আজকে তাহলে পর্যন্ত সবার ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।